আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার সবার পছন্দের পুডিং রেসিপি নিয়ে। তবে আজকে পুডিং তৈরি করেছি মাত্র ২টি উপকরণ দিয়ে, কোনো রকম দুধ জাল করা ঝামেলা ছাড়াই, আর একটা মাত্র ডিম দিয়ে পুডিং তৈরি করে দিচ্ছি। তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই পুডিং তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, আর তৈরিও হয় একদম পারফেক্টভাবে। যখন ইচ্ছা তখনই কিন্তু এই পুডিং তৈরি করে খাওয়া যাবে খুবই অল্প সময়ের মধ্যে। তো চলুন দেখে নিই মূল রেসিপি। পুডিং তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। দুধ জাল করার ঝামেলা ছাড়া কিন্তু এভাবে কনডেন্স মিল্ক দিয়ে পুডিং তৈরি করা খুবই সহজ হয় আর খুবই দ্রুত তৈরি করে নেওয়া যায়। এখন এই 1 কাপ কনডেন্স মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1/2 কাপ পরিমাণে। এখন এই কুসুম গরম পানিটার সাথে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। যেহেতু ইনস্ট্যান্ট পুডিংটি এখনই তৈরি করে নিব, তাই এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি যাতে দুধটা ভালোভাবে গুলে যায়। আর এই মিশিয়ে নিতে নিতে কিন্তু দুধটা ঠান্ডাও হয়ে যাবে। তো চাইলে কিন্তু বেশি গরম পানিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে একটু সময় নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু দুধটাকে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর গোলানোর পরে ঘনত্বটা দেখুন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া। এটা আসলে এই কনডেন্স মিল্কের যে স্মেলটা থাকে, পাশাপাশি পুডিংয়ে যে ডিমের স্মেলটা থাকে, সেটা দূর করবে। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু খুব একটা আমার কাছে পারফেক্ট মনে হয় না। আমি সবসময় পুডিং তৈরিতে এলাচের গুঁড়াটাই ব্যবহার করে থাকি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন একটি সাইডে রেখে দিব। তারপরে এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখানে চাইলে কিন্তু 2টি ডিমও ব্যবহার করতে পারেন, তবে যারা ডিম খেতে কম পছন্দ করেন বা ডিমের স্মেল লাগে তারা কিন্তু একটি ডিমই ব্যবহার করবেন। তো এই যে এখন ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও করে নিতে পারেন, তবে যেহেতু একটি ডিম তাই কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায়। তো যত ভালোভাবে ফেটিয়ে নেবেন ডিমটা কিন্তু ততটাই বেশি ব্যবহার করা যাবে। এই যে দেখুন, আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি। এখন সে দুধের বোলের উপরে একটি ছাঁকনি দিয়ে এই ডিমের মিশ্রণটাকে দুধের মধ্যে সেঁকে দিয়ে দিব। সম্পূর্ণটাকে খুব ভালো করে সেঁকে দিয়ে দিব। যতটা সম্ভব ততটাই সেঁকে দিয়ে দিতে হবে। আর সেঁকে দিলে কিন্তু এই যে কিছুটা দেখছেন সাদা অংশ, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। আর যদি সেঁকে না দেন তাহলে কিন্তু এর ভেতরে লাঞ্চ থাকবে বা দেখতেও ভালো লাগবে না। আর ডিমের সাদা অংশের জন্য কিন্তু পুডিংটা খেতেও ভালো লাগবে না। তো এই যে ভালোভাবে সেঁকে নেওয়ার পরে এখন এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ দুধ আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কাঁটা চামচ দিয়েই করে নিচ্ছি, যেহেতু পরিমাণটা কম তাই এখানে হ্যান্ড উইস্ক ব্যবহার করার খুব একটা প্রয়োজন পড়বে না। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করার জন্য সরাসরি আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে চিনি দিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, তবে আপনার পাত্রের সাইজের উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। এখন এই যে চুলার জালটা লো হিটে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিব। অনেকেই কিন্তু এখানে পানি ব্যবহার করে ক্যারামেল তৈরি করে, তো আমি কিন্তু সরাসরি চিনিটাকে গলিয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নিই, এতে করে কিন্তু কালারটা পারফেক্ট আসে। তো এই যে এখন দেখুন, একদম লো হিটে দিয়ে একটু নেড়ে নেড়ে দিয়ে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। এভাবেই কিন্তু লো হিটে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে দেখুন, আর কালারটাও কিন্তু ব্রাউন হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু চুলার যে হিটটা থাকে সেই হিটেই কিন্তু এর কালারটা আরও কালো হয়ে যাবে বা ক্যারামেলটা পুড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলের পোড়া গন্ধে পুডিংটা খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন, এখন এটাকে ঠান্ডা করে নিব। আর এই যে ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টভাবে শক্ত হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে সেই দুধের মিশ্রণটাকে ঢেলে দেওয়ার পালা। এখন এই যে সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে এই ক্যারামেলের বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই আমি একবারে ঢেলে দিয়েছি। সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে ঢেলে দেওয়ার পরে এখন উপরটাকে ঢেকে দেওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এ ধরনের ঢাকনা না থাকে চাইলে যে কোনো কিছু দিয়ে ঢেকে নিতে পারেন।
এখন পুডিং তৈরির বাটিটাকে স্টিম করতে হবে। তার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়েছি আর স্ট্যান্ডের উপরে এখন বাটিটি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু আমার বাটির মুখটা ভালোভাবে আটকানো যায় সেজন্য আর এখানে ভারী কিছু ব্যবহার করিনি। তবে আপনারা যদি আলাদাভাবে কোনো ঢাকনা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই বাটির ঢাকনার উপরে ভারী কিছু চাপা দিয়ে দিবেন, না হলে কিন্তু পানিটা যখন বয়েল হতে থাকবে তখন কিন্তু ভেতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন প্রথমে আমি হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। পানিটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে কিন্তু মিডিয়াম লো হিটে 25 মিনিট জাল করে নিব। মোট 25 মিনিট জাল করব, যেহেতু পুডিংয়ের পরিমাণটা কম তাই খুব বেশি একটা সময় লাগবে না। মিডিয়াম লো হিটে আমি 25 মিনিট জাল করে ফিরে আসছি। ঠিক 25 মিনিট আমি ঘড়ি ধরে জাল করে নিয়েছি আর এই যে দেখুন পানিটা কিন্তু এখনও ফুটতে আছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে এটাকে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এই যে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু 25 মিনিট পরে একবার একটু চেক করে দেখতে পারেন। তবে আমি যে আরেকটি টিপস ফলো করেছি সেটি হচ্ছে আমি গরম অবস্থাতে কিন্তু ওইভাবে পাত্র থেকে বের করে নেইনি, পাত্রের মধ্যে বাটিটি বসিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর ফলে যদি ভেতরে হালকা কাঁচা থেকেও থাকে সেটাও কিন্তু সেই পানির ভাপে পুরোটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে। তো এই যে দেখুন পুডিংটাকে কিন্তু আমি আনমোল্ডও করে নিয়েছি। পুডিংটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে আর খেতে তো অতুলনীয় হয়েছে। গরুর দুধের পুডিংয়ের থেকে কোনো অংশে কম নয়। তো এই ছিল আজকের মাত্র 2টি উপকরণ আর একটি ডিম দিয়ে পুডিং তৈরির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।